নমস্কার বন্ধুরা, অর্পিতা ফ্যাশন ওয়ার্ল্ডে আবার আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আমি আজকে একটা কটন চুড়িদার পিসের কাটিংয়ের ভিডিও নিয়ে এসেছি, 3 পিসেসের। এটা একটা গণপতির পিস ছিল কটনের। দেখুন, প্রথমে আমি ক্যাটলগটা আপনাদেরকে দেখালাম। প্রিন্টেড কাপড়টা জামা, আর এক কালার রানী কালার যেটা আছে সেটা কিন্তু প্যান্ট আর ওড়না। দেখুন, প্রথমে 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে প্রথমে ঝুলটা দেখে নেব কতটা। এটাতে 36 ইঞ্চি ঝুল ছিল, মানে 38 ইঞ্চি ঝুলে আমি কাটিং করবো। তো দেখুন, 38 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। তারপরে এবার আমি সাইডের চওড়াগুলো মেপে মেপে দেখে নিলাম যে ঠিকঠাক হবে, নাহলে আবার আমাকে ছড়ানোড়া করতে হবে। এবার আমি দেখো নিচের চওড়াটা মেপে উপরে ফুটের মাপটা নিয়ে বগলে আর্মহোলের পয়েন্ট করে ছাতি থেকে মাপ নিয়ে ছাতি থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। কিছুটা আমরা সেলাই করার সময় ঝুলে দিই, 2 ইঞ্চি থাকে না, 1.5 ইঞ্চি মতো থাকে, কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিই, কারণ একটু বড় হলে পরে আমরা সেটাকে বাদ দিতে পারবো। কিন্তু যদি ছোটো হয়ে যায় হাফ ইঞ্চি কাটিংয়ের সময়, সেটাকে কিন্তু পরে আর মেকআপ দেওয়া যাবে না। দেখো, যে পয়েন্টগুলো আমি করেছিলাম ছাতি, কোমর, পেট, সেগুলোকে কিন্তু স্কেলের দ্বারা জয়েন করে নিচ্ছি। এবার দেখো, আমি ওটাকে কাটিং করে নেব। কাটিং করে নিয়ে কোমরের কাজটা একটা টেকনিক নিয়ে নিলাম, কারণ অতটা পর্যন্ত সেলাই যাবে, তারপরে নামবে না। আর এই চুড়িদারটাতে না কিন্তু অস্ত্র হবে না, এটা প্লেনই হবে, কোনো তলে কোনো কাটতে হবে না। এবার দেখো, হাতটা 3/4 হাত বলেছিল। এবার হাতটা না সলিডে আসছে না, যেহেতু এই চুড়িদারটা আমি কোমরে এই জামার কাপড়টা দিয়ে করব, কারণ প্যান্টটা ফুল পাটিয়ালা বলেছে, পুরোটাই কুচি হবে। দেখো, আমি হাতের ফর্মার যে প্যাটার্নটা আছে সেটা বার করলাম, করে সামনে পর্যন্ত কেটে নিচ্ছি। পিছন দিকে কিছুটা 5-6 ইঞ্চি মতো আমাদের জয়েন করতে হবে কাপড়, নইলে আমি কোমরের জন্য সলিড কাপড় বার করতে পারবো না। আর যেহেতু প্রিন্টেড কাপড় না, তো জয়েন করলে অসুবিধা নেই, বোঝা যাবে না। যখন এটাকে আমরা প্রেস করে করবো তখন এটা কিছু বোঝা যাবে না। দেখো, এটা হাত বার করে নিলাম। এবার যেটা আছে সেই কাপড় থেকে আমি ঠিক সাইড করে আড়াআড়িভাবে দড়িটা বার করে নেবো পিছনে। আর এমনভাবে কাটতে হবে যেন আমি এই এক্সট্রা যে কাপড়টা বেরিয়েছে এখান থেকে কোমর পট্টি প্যান্টের আর কোমরের দড়িটা যেন বার করা যায়, সেইভাবে আমাকে মাথায় রেখে কাজটা করতে হচ্ছে। এবার দেখো, আমি জামাটা নিলাম, জামাটার সামনে পিছন দুটোই 6 ইঞ্চিতে রাউন্ড শেপ কাটতে বলেছিল, বা গোল গলা যেটাকে বলেই আমি দুটোকে কিন্তু একসাথে ধরেই কেটে নিচ্ছি। আর কাঁধের পুঁটের দিকটা জুড়ে দিলাম, তালপাটিটা আমি পরে কেটে নেবো। দেখো, হয়ে গেল। এবার আমি এটাকে বেঁধে নিয়ে এক সাইডে রেখে দেবো। এবার কী করবো না, প্যান্টের যে কাপড়টা আছে রানি কালার, এটা থেকে প্রথমেই আমরা জামার হাতা, ঝুল এবং গলার জন্য কিছুটা কাপড় পরিমাণ আমরা কেটে সাইড করে রেখে দেবো। তারপর প্রথমে আমি হাতার জন্য, বিটের জন্য 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। তারপরে নিচে যে চওড়াটা হবে, গলার কাছে ডিজাইনটা হবে, তার জন্য 3 ইঞ্চি মতো কাপড় কেটে নিলাম, সাইড করে ওটাকে রেখে দেবো। এরপরে আমরা ওই যেটা জামার কাপড়টা কোমরে দেবো না, সেই ক্ষেত্রে সেই জন্য এই কাপড়টাকে কেটে নেবো। দেখো, প্রথমে দড়িটাকে কোমরটা মেপে নিচ্ছি। কোমরটা আমরা 25 ইঞ্চিতে কাটবো, তাহলে সেলাই করলে মোটামুটি 37-38 কেটে যাবে। দেখো, প্রথমে দড়িটা আমরা কেটে নিচ্ছি, কোমরের যে দড়িটা হবে না, দড়ি প্যান্টটা বাঁধার জন্য, সেই দড়িটা কেটে নিলাম। এরপরে কোমরের যেটা আমাদের চওড়া আর 9 ইঞ্চি লম্বা, যেটা 9 ইঞ্চি চওড়া আর 25 ইঞ্চি লম্বাতে ওই মাপে কেটে নিচ্ছি, কেটে নিলাম। এটা আমাদের কোমর পট্টি বা বেল যেটা বলছে কোমরের, সেটা তৈরি হয়ে গেল। কিন্তু কেটে নিচ্ছি, হয়ে গেল রেডি আমাদের। এবার বাকি যে প্যান্টের কাপড়টা আছে সেটা পুরোটাই আমরা কেটে নেব প্যান্টের কুচির জন্য। পুরোটাইকে আমরা কুচি করবো, ফুল পাটিয়ালা দাঁড়িয়ে যাবে। এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এইটাই যে তোমরা দেখো, যখন কখনো কাপড় কম থাকুক, সেক্ষেত্রে জামার কাপড় কী করে আমরা তৈরি করে জামার কাপড় কোমরে দিয়ে ফুল পাটিয়ালা করব, সেটা তোমাদেরকে দেখানো আমার উদ্দেশ্য। দেখো, প্রথমে প্যান্টের ঝুলটা নিলাম, এরপরে মাঝ বরাবর দাগ দিয়ে মৌরির মাপ নিয়ে পয়েন্টটাকে জয়েন করলাম, আর তার সাথে কলির কাছে জয়েন্টটা মেপে নিয়ে দাগ নিয়ে নিলাম। এবার পুরোটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে জয়েন করে নেবো। এই যে এতটা পোর্শন বেরোলো না, এটা ফুল পাটিয়ালা একটা প্যান্ট হয়ে যাবে।
প্রচুর ঘের হবে এটাতে তোমার। আর যেটা এক্সট্রা কাপড় বেরিয়েছে এটাতে আমরা একটা কলি করে নেব, আর বাকি যে কাপড়টা থাকছে সেইটাতে আমরা ওই জামার গলাতে পাইপিং দেওয়ার জন্য করে নেব। এরকম রেডি হয়ে গেছে, সব আমাদের কাটিং হয়ে গেছে। এবার আমরা ওটাকে সেলাই করব। আচ্ছা, তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার সাথে এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।